সুপ্রভাত ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনাদের সকলের কুশল কামনা করছি। আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি কামাল, আপনাদের কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অনুগ্রহপূর্বক আমার সাথে থাকুন। আপনারা জানেন বিশ্বকাপ 2026-এর কোয়ালিফাইং রাউন্ড দক্ষিণ আমেরিকার সামনেই শুরু হতে যাচ্ছে, আর কদিন পরেই শুরু হবে সেই কোয়ালিফাইং রাউন্ডের খেলা। আর্জেন্টিনা এখন পয়েন্ট টেবিলের টপে অবস্থান করছে এবং আর্জেন্টিনা টিম ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার জন্য মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। লিওনেল স্ক্যালোনি ডেকেছেন 30 জন আর্জেন্টাইন ইন্টারন্যাশনাল ফুটবলারকে এবং এর মধ্যে একজন বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টাররা যে নামটি শুনলে অত্যন্ত খুশি হবেন, তিনি হলেন পাওলো দিবালা। আপনারা সকলেই জানেন কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি, তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুটি ম্যাচের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছিলেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু ক্যাপ্টেন লিওনেল মেসি ইনজুর্ড, তাই তার বদলি হিসেবে এবার নতুন করে তারকা স্ট্রাইকার পাওলো দিবালাকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ফুটবল জগতের আর 10 জনের মতোই আপনারাও জানেন যে পাওলো দিবালা বর্তমানে সেরি আর ক্লাব রোমার ফরওয়ার্ড হিসাবে খেলছেন। তবে 2023 সালের মার্চ মাসের পর থেকে তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। লিওনেল মেসির অনুপস্থিতিতে দীর্ঘ সময় পরে আবারও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে ফেরার সুযোগ পেয়েছেন পাওলো দিবালা। মেসি ছাড়াও আর্জেন্টাইন ফুটবলের সকলের প্রিয় অভিজ্ঞ উইঙ্গার আনহেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। কাজেই আনহেল ডি মারিয়াকে দলে নেবার কোনো সুযোগই নেই লিওনেল স্ক্যালোনির। 2026 বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে আর্জেন্টিনা ঠিক এই মুহূর্তে টেবিলের শীর্ষে রয়েছে। 10টি দলের এই বাছাই পর্ব, এখান থেকে 6টি দল সরাসরি 2026-এর বিশ্বকাপ খেলায় সুযোগ পাবে। আর্জেন্টিনা দলের আগামী 6 সেপ্টেম্বর চিলির বিপক্ষে খেলা রয়েছে এবং আমাদের সময়ে 11 সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে এই বিশ্বকাপ জয়ী দল। এবারে আমরা একটু দেখে নেই আর্জেন্টিনার স্কোয়াড। প্রথমেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরনিমো রুলি এবং ওয়াল্টার বেনিটেজ। এবারে আর্জেন্টিনার ডিফেন্ডারগণ গঞ্জালো মন্টিয়াল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালার্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো এবং ভ্যালেন্টিন বার্কো। এবারে মিডফিল্ডার পজিশন গুইডো রড্রিগেজ, লিয়ান্ড্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডি পল, এজিকুয়েল ফার্নান্ডেজ, এনজো ফার্নান্ডেজ, জিওভানি লো সেলসো। এবারে আমরা তাকাবো আর্জেন্টিনার ফরওয়ার্ডের দিকে। আলেহান্দ্রো গার্নেচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, গুইলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কাস্তেলানোস, মাতিয়াস সুলে এবং পাওলো দিবালা। আর্জেন্টিনা দলের আগামী 6 তারিখে এবং 11 তারিখে খেলা রয়েছে 2026 বিশ্বকাপের বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা। আপনাদের জানিয়ে রাখি, আমার আরও একটি যে চ্যানেল রয়েছে কামালের বিবিধ,
সেই চ্যানেলে বর্তমানে প্রচারিত হচ্ছে প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্যের দুর্দান্ত সেই প্রেমের কালজয়ী উপন্যাস মেম সাহেব 1, 2, 3 হয়ে গেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন 1, 2, 3, কাজেই সাবস্ক্রাইব করুন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং এতক্ষণ সাথে রইলেন সে কারণে অশেষ ধন্যবাদ।